দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলের ৬টি সামরিক ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর। এরপর জানিয়ে দেব গাজার কথিত নিরাপদ অঞ্চলে বোমাবর্ষণ করল ইহুদিবাদী ইসরায়েল। এদিকে G7 সম্মেলন, ইউক্রেন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের প্রত্যাশা জেলেনস্কির। এরপর জানিয়ে দেব গাজা যুদ্ধবিরতি যে পথে এগোতে চায় যুক্তরাষ্ট্র। আরও জানিয়ে দেব গাজায় আহত ফিলিস্তিনি শিশুদের চিকিৎসা দেবে কলম্বিয়া। সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশের ভেতর দিয়ে রেল চালাতে চায় ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। হিজবুল্লাহর ৬টি সামরিক ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে তারা ইসরায়েলের ৬টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। লেবাননের এই গোষ্ঠীটি বলেছে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ এক কমান্ডার নিহত হওয়ার প্রতিশোধ নিতে তারা ইসরায়েলের ৬টি সামরিক স্থাপনায় রকেট ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায় হিজবুল্লাহ যোদ্ধারা ৬টি সামরিক স্থাপনা লক্ষ্য করে রকেট ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে এবং একই সঙ্গে আরো ৩টি ইসরায়েলি ঘাঁটিতে বিস্ফোরণবাহী স্কোয়াড্রন উড়িয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী IDF জানিয়েছে গত ১ ঘন্টায় লেবানন থেকে গালিলি ও গোলান মালভূমিতে প্রায় ৪০টি রকেট ছোড়া হয়েছে। ইহুদি সামরিক বাহিনী জানিয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে বেশ কয়েকটি রকেট প্রতিহত করা হয়েছে, অন্যগুলো আঘাত হেনেছে। হিজবুল্লাহর রকেট হামলায় আগুন ধরে গেছে এবং ২ জন হালকা আহত হয়েছে। এদিকে ইসরায়েল লেবানন সীমান্তে উত্তেজনা বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র খুবই উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন হিজবুল্লাহ ইসরায়েল সংঘাত একটি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিচ্ছে। ইসরায়েল বলেছে লেবানন সীমান্তে যা হচ্ছে তার দায় হিজবুল্লাহ এবং এর সমর্থক ইরানের। গাজার কথিত নিরাপদ অঞ্চলে বোমাবর্ষণ করল ইহুদিবাদী ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার কথিত নিরাপদ অঞ্চলে আকাশভূমি এবং সমুদ্রপথে ব্যাপক হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনারা। আজ বৃহস্পতিবার দিনের প্রথম দিকে রাফা শহরের পশ্চিম আল মাওয়াশি এলাকায় ইসরায়েলি সেনারা আকাশভূমি এবং সমুদ্রপথে বোমাবর্ষণ করে। ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা এ খবর দিয়েছে। আল মাওয়াশি এলাকাকে ইসরায়েল উদ্বাস্ত ফিলিস্তিনি জনগণের জন্য নিরাপদ অঞ্চল বলে ঘোষণা করে। সেখানে হাজার হাজার ফিলিস্তিনি অস্থায়ী তাঁবু গেড়ে কোনো মতে বেঁচে থাকার চেষ্টা করছে। তবে সেখানকার পরিস্থিতি অত্যন্ত নাজুক। জাতিসংঘের কয়েকজন কর্মকর্তা এরই মধ্যে বলেছেন ইসরায়েল যে এলাকাকে নিরাপদ অঞ্চল বলে দাবি করছে প্রকৃতপক্ষে সেখানে উদ্বাস্ত গাজাবাসীর জন্য নিরাপত্তার কিছুই নেই। G7 সম্মেলন, ইউক্রেন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের প্রত্যাশা জেলেনস্কির। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন বিশ্বের ৭টি ধনী দেশের নেতাদের G7 সম্মেলনে রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইরত ইউক্রেনের সহযোগিতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। বৃহস্পতিবার ১৩ মে টেলিগ্রামে এক পোস্টে তিনি এই আশাবাদ ব্যক্ত করেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC এ খবর জানিয়েছে। জেলেনস্কি বলেছেন সম্মেলনের বড় অংশ ইউক্রেন আমাদের প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহনশীলতার জন্য বরাদ্দ দেবে। হোয়াইট হাউস বলেছে রাশিয়ার জব্দকৃত সম্পদ থেকে প্রতি বছর ইউক্রেনের জন্য $50 বিলিয়ন বরাদ্দে মার্কিন পরিকল্পনায় ভালো অগ্রগতি অর্জন করেছে G7। ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর পুগলিয়াতে G7 সম্মেলনে হাজির হয়েছেন জেলেনস্কি। বৃহস্পতিবার তিনি জাপানের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছেন। এই ধরনের চুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গেও স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। G7 দেশগুলোর মধ্যে রয়েছে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। ২০২২ সালে রাশিয়া ইউক্রেন হামলার পর এই দেশগুলো ইউক্রেনকে গুরুত্বপূর্ণ আর্থিক ও সামরিক সহযোগিতা দিয়ে আছে।
গাজায় যুদ্ধবিরতি যে পথে এগোতে চায় যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বেশ কয়েকটি সংশোধনী সহ বহুস্তরীয় প্রস্তাবে সাড়া দেওয়ার পর যুক্তরাষ্ট্র গাজা যুদ্ধে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে যাওয়ার পথ তৈরি করতে কাজ করছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, হামাসের দাবি করা পরিবর্তনগুলোর কয়েকটি সামান্য ও ছোটখাটো এবং সেগুলো নিয়ে কাজ করা যেতে পারে, কিন্তু অন্য কয়েকটি প্রেসিডেন্ট বাইডেনের দেয়া বা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদিত রূপরেখার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বলে সালিভান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, যুদ্ধবিরতির প্রস্তাবটি ইসরায়েলের একটি প্রস্তাব। সালিভান বৃহস্পতিবার বলেন, ইসরায়েলিরা এর পক্ষে রয়েছে। মিডল ইস্ট ইনস্টিটিউটের আরব উপদেষ্টা বিষয়ক কর্মসূচির পরিচালক জেরাল্ড ফেয়ারস্টেইন বলেন, ইসরায়েল এবং হামাসের মধ্যকার যুদ্ধবিরতি আলোচনা কিছুটা বিভ্রান্তিকর ছিল। 3 ধাপে যুদ্ধবিরতির প্রস্তাবের প্রাথমিক পর্যায়ে যুদ্ধবন্ধ, গাজা থেকে কয়েকজন পণবন্দির মুক্তি, ইসরায়েলের হাতে আটক কয়েকজন ফিলিস্তিনি বন্দির মুক্তি, ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা বৃদ্ধি, গাজার জনবহুল এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের তাদের বাড়িঘর ও আশেপাশে ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়েছে। গাজায় আহত ফিলিস্তিনি শিশুদের চিকিৎসা দেবে কলম্বিয়া। কলম্বিয়ার একটি সামরিক হাসপাতাল ইসরায়েল হামাস যুদ্ধে আহত ফিলিস্তিনি শিশুদের চিকিৎসা দেবে বলে ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার 13 জুন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ঘোষণা দেওয়া হয়। বৃহস্পতিবার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। কলম্বিয়ার বহুপাক্ষিক বিষয়ক উপমন্ত্রী এলিজাবেথ টেলর যে সাংবাদিকদের জানান, শিশুরা পুনর্বাসনের তাদের পরিবারের সঙ্গে কলম্বিয়া যাবে, কিন্তু কতজন শিশু কলম্বিয়া চিকিৎসা নিতে পারবে, কখন তারা সেখানে যেতে পারবে বা কতদিন সেখানে থাকতে পারবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি টেলর। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর সুইডেন সফরের সময় টেলর যে এই দিলেন। তিনি বলেন, সরকার বিশ্বাস করে যে কলম্বিয়ার সামরিক চিকিৎসকরা দেশটির কয়েক দশক ধরে চলা অভ্যন্তরীণ দ্বন্দ্বের সময় আহতদের যত্ন নেওয়ার সময় যে দক্ষতা অর্জন করেছে তা তারা ফিলিস্তিনের আহত শিশুদের চিকিৎসার ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন।